গরম তেলে কাঁচা চিঁড়ে দিয়ে এত সুন্দর অবাক করা রেসিপি হয়, যেটা দেখেই কিন্তু সবাই অবাক হয়ে যাবে। আর এইভাবে বানিয়ে 6 মাস রেখে দিতে পারবে। রেসিপির জন্য এখানে নিয়েছি কাঁচা চিঁড়ে। যে চিঁড়েটা দোকান থেকে আমরা কিনে আনি, তো পাতলা যে চিঁড়ে সেটা নিয়েছি। পাতলা চিঁড়েটা নেওয়ার পর আমি স্ট্রেনারের মধ্যে রেখে, চিঁড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা বা ধুলো থাকে, সেটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। আর যদি কোনো ধান বা ধানের অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দেবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি কড়াইতে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে একদম হাই হিট করে নিয়েছি। এবার একটা স্ট্রেনার রেখে দিয়েছি। এবার এই গরম তেলের ওপর এই কাঁচা চিঁড়েটা বাটি থেকে অল্প অল্প করে ঢেলে নেব। এইভাবে কয়েক সেকেন্ড রাখলেই দেখবে চিঁড়েটা একদম ফুলকো হয়ে যাবে, একদম মচমচে ফুলকো হয়ে ফুলে উঠবে। তারপরেই তেল থেকে ভালো করে ছেঁকে নিতে হবে। সরাসরিও তেলের মধ্যে দেওয়া যায়, তবে সরাসরি তেলের মধ্যে দিলে অনেক সময় ভেজে তোলার সময় চিঁড়েটা কিন্তু লালচে হয়ে যেতে পারে। তাই সবগুলো সাদা রাখার জন্য এরকম স্ট্রেনার ব্যবহার করলে খুব ভালো হয়। তারপর টিস্যু পেপারের ওপর এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একদম ফুটন্ত গরম তেলের মধ্যে চিঁড়েটা ভাজতে হবে। এর আগে আমি রেসিপি শেয়ার করেছিলাম, তবে আরও একবার শেয়ার করছি, কারণ অনেক নতুন নতুন বন্ধু চ্যানেলের সাথে যুক্ত হয়েছে। আর একদম ঝটপট মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে থাকা কাঁচা চিঁড়ে দিয়ে এইভাবেই তোমরা দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, এটা একবার বানিয়ে তোমরা বেশ কয়েক মাস রেখে খেতে পারবে। দেখো এইভাবে আমি চিঁড়েটা ভেজে নিচ্ছি। চিঁড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি 1 মুঠো চীনাবাদাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। চীনাবাদাম শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডেই ভাজা হয়ে যায়, এটাও তুলে নিচ্ছি। একদম ঝটপট রেসিপি, হাতে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু সময় থাকলে রেডি হয়ে যাবে। চা কফির সাথে দুর্দান্ত লাগবে। চা বসিয়েই তৈরি করা হয়ে যাবে এই রেসিপি। আর এখানে দেখো নিয়েছি কারি পাতা। কারি পাতাটা তেলে দিলে একটু সাবধানে দেবে, কারণ তেলে দিলে একটু চড়বড় করে ওঠে। কারি পাতাটা ভেজে আমি তুলে নিলাম। এবারে দেখো আগে থেকে ভেজে রাখা যে চিঁড়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে। কতটা সুন্দর দেখো, একদম মচমচে হয়েছে। আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো, একদম ফুলকো মচমচে চিঁড়ে ভাজা। বাড়িতে তৈরি করলে একদম স্বাস্থ্যকরও হয়। এটাকে কী করে মুখরোচক করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা বাড়িতে না পেলে বাদ দিতে পারো। আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু আমচুর পাউডারও দিতে পারো, আমি আমচুর পাউডারটা দিলাম না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর বাড়িতে যদি ঝুরি ভাজা চানাচুর যেটা থাকবে সেটা একটু মিশিয়ে নেবে। ঝুরি ভাজা বা চানাচুর এরকম 1 মুঠো দিয়ে দিলে এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন কিন্তু আমি লবণ দিলাম না, যেহেতু এটা আমি স্টোর করব। এইভাবে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা বেশ কয়েক মাস, প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যখন খাবে তখন যদি মনে হয় সামান্য একটু বিট লবণ মিশিয়ে নিতে পারো। লবণটা কিন্তু আগে মেশাবে না। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।